পশ্চিমবঙ্গে অনেক মুখ, কেউ ফেমাস, কেউ ফেক, কেউ কন্টেন্টের নামে ক্রিঞ্জ ছড়ায়, কেউ অ্যাটিটিউড দেখিয়ে ইন্টারনেট কাঁপায়। ফেক ফেম আর ক্রিঞ্জ অ্যাক্টিং আজকে সব হবে এক্সপোজিং। চোখে আগুন, কণ্ঠে বিষ, আজকে রোস্ট হবে টাবলিস। সো ওয়েলকাম টু রোস্টিং উইথ এক্স। এখানে ফিলিংস নয়, রোস্ট করা হয়। মানুষ কেশব শুধু তৃণমূল কংগ্রেসের, সেই কেশব অভিষেক ব্যানার্জি ছাড়া কিচ্ছু বোঝে না। আমি তো রাজনীতি করতে আসিনি, আমি দল থেকে কিচ্ছু পেতে আসিনি। পার্টি ধরতে গেলে আমি তৃণমূল কংগ্রেস, তাতে যদি আমার পরে খাওয়ার জায়গা বন্ধ হয়ে যায় তবু আমি और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। বিগত দিনে আমি একটা কথা বলেছিলাম, আমি হাবড়া অশোকনগরের ছেলে পরে আমি মারাত্মক ভুল করেছি এবং আমাকে হাবড়া অশোকনগরের ছেলেরা রাস্তায় ফেলে খুব মেরেছে। बस हवा निकल गई। তো চলো বেশি কথা না বাড়িয়ে এদেরকে একে একে থাপন দেওয়া যাক। চলো ভাই, দেখো আপনি কি করতে। সবার প্রথমে কথা বলা যাক আমাদের সো কল্ড সিঙ্গার কেশব দেকে নিয়ে। হ্যাঁ, তোমাদের মধ্যে কম বেশি সকলেই একে চেনো, যে কিনা নিজের গাওয়া গান থেকে যতটা না ফেমাস হয়েছে তার থেকে বেশি ফেমাস হয়েছে টিএমসি পার্টির গাওয়া গান করে। এমনকি তুমি দাদার চ্যানেলে ভিজিট করলেই দেখতে পাবে টিএমসি পার্টির হয়ে আমাদের দাদা কত গান লিখেছে। আবার আমাদের কেশবদার আইকন নাকি অভিষেক ব্যানার্জি, এবং তাকে নিয়েও গান লিখেছে। এইটাও সম্ভব। আবার কখনো তার একটা ইন্টারভিউতে অভিষেক ব্যানার্জিকে তার ভালোবাসার মানুষ হিসেবে সে দাবি করেছে। আমার রাজ্যের পলিটিক্যালি একটা মানুষকে মানে পাগলের মতো ভালোবাসি, তার যে কথা বলার ধরন, তার যে ভাব ভঙ্গিমা, তার যে অ্যাটিটিউড, আমি এটাকে ভালোবাসি, অভিষেক ব্যানার্জি। এত দূর অবধি সব কিছু ঠিক চলছিল, সাধারণ মানুষও বুঝে গিয়েছিল যে দাদা আমাদের টিএমসির হয়েই গান করেছে আর পার্টি তাকে শো দিয়েছে। এটা তাদের মধ্যে একটা ব্যবসায়িক লেনদেনই চলছিল বলতে গেলে। বাট মানুষ তখন ক্ষিপ্ত হয়ে ওঠে যখন ভোটের রেজাল্টের আগে পর্যন্ত টিএমসি পার্টিকে সাপোর্ট করে এবং পরে যখন বিজেপি ক্ষমতায় আসে ঠিক তার পরের দিনই তার চ্যানেলে একটা গান আপলোড হতে দেখা যায়। সেটা হলো এটা। বুকের মাঝে একটাই নাম, জয় 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 শ্রীরাম, বাংলা জুড়ে সবার মুখে জয় শ্রী। মানে ভাবো, দাদা আমাদের আগে থেকে গানটা লিখে সব কিছু রেডি করে রেখেছিল, কারণ আমাদের দাদাও হয়তো আগে থেকেই বুঝতে পেরেছিল তার দল এবার হারতে চলেছে, তাই সে আগে ভাগেই তৈরি ছিল। তাই আমাদের দাদার পার্টির হারার সঙ্গে সঙ্গেই দাদা আমাদের দল বদল করেছে। প্যারি সমাজ গেই। বলছি দাদা, এতটা ফাস্ট তো গিরগিটিও রং বদলায় না যতটা ফাস্ট তুমি বদলালে। কারণ আমাদের দাদা ভালোভাবেই জানে যে এতদিন চটি চাটার পরে বিজেপি ক্ষমতায় আসলে তার পাওয়ার, তার হাবভাব, তার শো অফ সব কিছুই বন্ধ হয়ে যাবে। তাই গিরগিটিদা, সরি আই এম সরি বাবু, কেশবদা সেই কারণেই পাল্টিটা মেরেছে। আর জনসাধারণ তার পরিপ্রেক্ষিতে আমাদের দাদার কমেন্ট বক্স ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তাদের মধ্যে কেউ গিরগিটি, পাল্টিবাজ, রং বদল করা মানুষ এসব বলা শুরু করে দিয়েছে। অনেক ক্রিয়েটার আমাদের দাদাকে নিয়ে ভিডিও বানানোর পর দাদা সত্যিটা ঢাকতে তার পিছন বাজাতে একটা ভিডিও আপলোড করে এবং সেই ভিডিওতে সে এরকম কয়েকটা কথা বলে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। তার এই ডিসিশনটাকে সমর্থন করে বলে যে কলেজ লাইফে সে কয়েকটা গান গেয়ে অল্প ফেমাস, এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। তাই দাদাকে সেই কলেজের ছাত্র পরিষদ থেকে একটা গান লেখার জন্য রিকোয়েস্ট করা হয়, তাই দাদা সেটা করে দেয়। দাদার কিন্তু নিজে থেকে কোনো ইচ্ছা ছিল না। আরে এরা কারা, কোত্থেকে এলো? ওই গানটা হিটও হয় পরবর্তীকালে, যার জন্য 2021-এ দাদাকে আবারও একটা গানের কথা বলা হয়, কারণ দাদা তার দলকে অলরেডি একটা হিট গান দিয়েছে। যদিও দাদা আমাদের পলিটিক্সের কিছুই বোঝে না বলে দাবি করে। আচ্ছা,
আমি একটা কথা বলি দাদা, আমি বন্ধুদের সাথে পিকনিকে গেলাম, সেখানে তারা আমাকে মদ অফার করলো। আমার যদি ইচ্ছা না থাকে তাহলে কি তারা আমায় জোর করে খাওয়াবে? তাই তোমায় যখন এত গানের প্রস্তাব তারা দিচ্ছিল, তুমি তাদের না করতে পারতে, বাট তুমি সেটা করোনি। তুমি তাদের বলতে পারতে যে এত পলিটিক্যাল গান করলে আমার শ্রোতাদের ওপর তার প্রভাব পড়বে এবং তাদের মধ্যে ভেদাভেদও সৃষ্টি হতে পারে, কিন্তু তা না করে তুমি আরও একটা গান করলে, যার পর থেকে তুমি আরও শো পেতে শুরু করলে। আবার তুমি বলছো ওই দল থেকে তুমি কোনো সুবিধা নাওনি। তুমি টিএমসির হয়ে পারিশ্রমিক নিয়ে গান করেছো এবং তারা তোমায় বেশ অনেক জায়গায় শো দিয়েছে। আমি কোনো দিনই আজ পর্যন্ত সেই দলের নাম করে কোথাও কোনো সুবিধে নিইনি। আমি সেই দলের নাম করে কোনো নিজের পদ গুছিয়ে নিই। না হলে তোমার যা গানের অবস্থা আর তোমার যা ব্যবহার বা তোমার যা অহংকার, তাতে তারা না থাকলে তোমার শোয়ের অবস্থা কি হতো সেটা তুমি খুব ভালো করেই জানো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এছাড়াও দাদা আমাদের টিএমসির বেশ কিছু শোতে গিয়ে পলিটিক্যাল গানও গেয়েছে এবং জনগণের ভালো লাগার পরেও আমাদের এই দাদাকেই দিনের পর দিন তাদের শোতে আহ্বান জানানো হয়েছে। তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে যে এই পার্টি থেকে তুমি কতটা ফেভার পেয়েছো। ক্ষমতার অপব্যবহার তো তোমায় দেখেই শেখা যায়। তোমায় বড় ক্রিয়েটাররা রোস্ট করলে তাদের কিছু করতে পারো না, আমাদের মতো ছোট ক্রিয়েটাররা রোস্ট করলে তাদের মেল করে ভয় দেখাও, ভিডিও ডিলিট করতে বলো। কই কয়েকদিন আগে যে সিনেবাপের মুভিতে প্রমোশনে তুমি গিয়েছিলে, সেই তোমাকে নিয়ে রোস্ট করেছে। আমি আর কি বলবো বলো। আমার শুধু হাসি পায় এটা ভেবে যে তুমি আর তোমার মতো কিছু ক্রিয়েটাররা মানুষকে এতটা বোকা কিভাবে ভাবো, যে টিএমসি হারার পর যখন তুমি নিজেদের পেছন বাঁচাতে দল বদল করলে, তারপর একটা 15 মিনিটের ভিডিও করে নিজের সাফাই গাইবে আর মানুষ তা বিশ্বাসও করে নেবে। আমার কোনো ধারণা নেই রাজনীতি সম্পর্কে। আমি কোনোদিনই কোনো রকম দলীয় ঝান্ডা ধরিনি। একজন অরাজনৈতিক মানুষ ছিলাম। তাই না? আমরা সাধারণ মানুষরা তো अच्छा है मैं अंधा हूँ এখনো সময় আছে দাদা, শুধরে যাও। সরি, अरे कहना क्या चाहते हो? কাকে বলছি? দাদা, শুধরে যাওয়া আর গিরগিটির রং বদলানো বন্ধ করা দুটোই এক। মা চুদ গাই। আর এরপর যাকে নিয়ে কথা বলবো সে ক্রিয়েটার না হলেও তাকে নিয়ে ভিডিও করে ভিউজ কামিয়েছে কিছু সো কল্ড ফুড ব্লগাররা। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, সে আর কেউ নয়, সে তোমাদের পকেট পরোটা মানে রাজুদা। তাকে এটা বলতে দেখা গেছে যে সে টিএমসির সাপোর্টার, আবার কখনো জয় শ্রীরাম বলতে মানা করেছে, আবার কখনো শিব মন্দিরে বসে মটনের নল্লি খাচ্ছে। বলছি রাজুদা, এটা দেখে শিব ঠাকুর তোমায় ত্রিশূল ছুঁড়ে মারেনি, এটাই তোমার ভাগ্য ভালো। রাজুদাকে প্রথমে সবার অনেক ইনোসেন্ট লাগছিল, কিন্তু তারপর তার মেন্টালিটি সবার সামনে আসে। প্রায় কম বেশি সবাই জানো যে রাজুদা যেখানে বসে পরোটা বিক্রি করে সেখানে সে টিএমসির কোনো নেতার পারমিশন নিয়েই বসে, আর সেখানে বসে তার ব্যবসা করছে দীর্ঘদিন ধরে। এবং সে প্রথম থেকেই বারবার বলছে যে সে কোনো পার্টি বা পলিটিক্সে নেই, সে এখানে ব্যবসা করতে এসেছে। কোনো রাজনীতির কথা বলবে না, কারণ এটা আমার ব্যবসা। और अभी तो रुको। আমি আবারও বাট রাজুদা ভাই সেই লেভেলের কনফিডেন্স ভেবেছিল এবারও টিএমসি ক্ষমতায় আসবে। জয় বাংলা, জয় মামাটি মানুষ, জয় মমতা ব্যানার্জি। কি সবচেয়ে উপরে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি আছে। তাই সেই কারণেই অশোকনগরের একটা ছেলে তাকে দেখে নেবে এসব বলতেও শুরু করে দিয়েছে। আমি শিয়ালদার রাজুকে বলছি, শিয়ালদার রাজু কোন বাবা আছে, কোন ব্লগার আছে, তোকে বাঁচাই সেটা দেখানো। এর পাশাপাশি জয় শ্রীরাম বলতে বলা হলে সে জয় বাংলাও বলে। জয় বাংলা। এসব করার পর টিএমসি হেরে গেলে তারপর যা হলো, লোকাল ট্রেনে মাস্ক পরে উঠেছে, কিন্তু মানুষজন তাকে চিনতে পেরে যাওয়ায় তার গেঞ্জি ধরে স্টাইলিশ বানিয়ে দেয়
এরপর রাজুদার একটা কল রেকর্ডও শোনা যায়। আমাকে হাবড়া অশোকনগরের ছেলেরা রাস্তায় ফেলে খুব মেরেছে, ঠিক দিয়ে রেজাল্ট বেরোলো তারপর থেকে আমার বাড়িতে হামলা হচ্ছে। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। তো বলছি রাজুদা, এগুলোই তো হবে বলো, আরো বলো জয় বাংলা। সাধারণ মানুষ থেকে হঠাৎ করে ভাইরাল হলে কিছু মানুষ যা করে তার উদাহরণ হলে তুমি। এখন তোমার সব গেল, ওই জায়গায় তুমি ব্যবসা করতে পারবে কিনা তারও কোনো ঠিক নেই। এটাই হয় যখন নিজেকে বাকিদের থেকে বেশি পাওয়ারফুল ভাবে মানুষ। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এরপর যাকে নিয়ে কথা বলবো সে হলো ঢং মিডিয়া, ও সরি বং মিডিয়া, মানে আমাদের উজ্জ্বলদা, যে ভোটের কয়েকদিন আগে টিএমসির থেকে টাকা নিয়ে পেইড প্রমোশনও করেছে। যে কোনো ক্রিয়েটর তার এগেনস্টে মুখ খুললেই তাকে পুলিশের ভয় দেখিয়েছে। কখনো দেখা গেছে তার নতুন রেস্টুরেন্ট ওপেনিংয়ে টিএমসি নেতার পায়ের কাছে বসে থাকতে, আবার কখনো হরলিক্স টাটা সোহমের অখাদ্য মার্কা মুভি প্রমোশনেও দেখা গেছে। এখানেই থেমে থাকেনি আমাদের দাদা, স্ক্রিপ্টেড ভিডিও করে তাতে সে দেখানোর চেষ্টা করেছে বাংলার বেশিরভাগ মানুষই এখনো টিএমসিকেই চায়। এবার বিধানসভায় কাকে ভোট দেবে? দিদিকে ভোট দেবো। ভোট কাকে দেবেন? তৃণমূলকেই দেবো। এবার ভোট কাকে দেবেন? बहुत बुरे लग रहे। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। এভাবেই সে তার ফলোয়ার্সদের মধ্যে এটা ছড়াতে চাইল যে এবারও টিএমসিকে ক্ষমতায় দেখবে পশ্চিমবঙ্গের মানুষ। রোজ আতে হ্যাঁ ইস উম্মীদ পে, আজ জিতেंगे, कल जीतेंगे, परसों जीतेंगे, रोज आते हैं। কিন্তু ঠিক ভোটের রেজাল্টের পরই দাদা এটা বলে যে টিএমসি আমলে তার কতটা ক্ষতি হয়েছিল এবং বিজেপি নেতারা তাকে কতটা হেল্প করেছে। টিএমসি রং কেন লাগেনি জানো? তার অনেক কারণ। নাম্বার 1 কারণ আমার মা অসুস্থ ছিল, তোমরা জানো। দিল্লি তিনি হেল্প করেছেন নিশিত প্রামাণিক দাদা। এটা নিয়ে আমি ভিডিও আপলোড করেছিলাম, আমাকে ডিলিট করতে হয়েছিল, আমার উপর প্রেশার এসেছিল। এতদিন ধরে টিএমসি পার্টির পা চাটার জন্য দেবের কয়েকটা মুভিতে তাকে পেড প্রমোশনে ডেকেছে এবং কিছু ক্রিয়েটর তাকে নিয়ে ভিডিও বানালে তাকে প্রকাশ্যে প্রশাসনের ভয় দেখানো হয়েছে। কতটা ঘনিষ্ঠ সম্পর্ক সেটা তুমি আমাকে রেগুলার হয়তো দেখো। আমাদের দাদা এটাও দাবি করেছে যে সে টিএমসি পার্টি থেকে কোনো সুবিধাই নেয়নি এবং বিজেপি পার্টি তাকে অনেক সাহায্য করেছে। শুধু এটাই নয়, এবার বড় অত্যাচারিত শুনবে। হামাল আড্ডা খুলেছিলাম, 10 লক্ষ টাকা ফাইন ধরেছিল, 1,30,000 টাকা আমি। মানে এতটা পাল্টিবাজ। करो हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। এখনো সময় আছে দাদা, শুধরে যাও। সরি, কাকে বলছি? দাদা শুধরে যাওয়া আর গিরগিটির রং বদলানো বন্ধ করা দুটোই এক। কেউ পলিটিক্যাল গান প্রচার করে চলেছে, কেউ আবার ভোটের আগে ভোটের পেড প্রমোশন করে চলেছে। আর এসব করেই হয়তো তারা ভেবেছিল তাদের দল আবার জিতে যাবে, তাদের সরকার ক্ষমতায় এলে তাদের কাজ আরও রমরমিয়ে চালিয়ে যেতে পারবে। কিন্তু তারা হয়তো এটা বুঝতে পারেনি যে এখনকার মানুষ আর মুখ বুঝে সবকিছু সহ্য করে না। এখনকার মানুষ তাদের ভোটের মাধ্যমে তাদের অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে শিখে গেছে। আবার কেউ বা কোনো পার্টিকুলার দল এটা ভেবে থাকে যে শ্রীরামের নাম নিয়ে ভোট প্রচার করার পর ক্ষমতায় এসে দুর্নীতি করবে, তাহলে আমি শিওর তাদের গদিও 5 বছরের বেশি টিকবে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো তোমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। মমতা